নমস্কার দর্শক বন্ধু, আমি এই ইউটিউব চ্যানেলেই আমার বিনিয়োগ করা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম এবং তার মধ্যে আপনারা অনেকেই জানেন যে নেস্কো যে শেয়ারটি আলোচনা করেছিলাম সেটা মোটামুটি তারপর থেকে 35% মতো বেড়ে গেছে। বরুণ বিভারেজ সেই 2022 সালে আলোচনা করেছিলাম, তারপর থেকে সেই শেয়ারটি মোটামুটি 3 গুণ দাম বেড়েছে। এইচডিএফসি এএমসি যেটা রিসেন্ট মানে জানুয়ারি 2024-এ আলোচনা করেছিলাম, মার্চ 2024 এই খারাপ বাজারের মধ্যেও কিন্তু ওভারঅল মোটামুটি 25% মতো কিন্তু দাম বেড়ে গেছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে শেয়ারগুলো আমরা যে আমাদের এই চ্যানেলে ডিসকাস করেছিলাম, অনেকে বিনিয়োগও করেছেন, তো যারা বিনিয়োগ করেছেন তারা কি করবে, মানে এখন কি সেই শেয়ারগুলো হোল্ড করবে নাকি প্রফিট বুক করে নেবে নাকি এক্ষুনি বেরিয়ে গিয়ে অন্য কি করবে না করবে, সেই সমস্ত যুক্তি দিয়ে অবভিয়াসলি আমি যখন কোনো শেয়ার নিয়ে কথা বলি এমনি এমনি বলি না, তার পেছনে লজিক থাকে। তো সেই সমস্ত লজিক দিয়ে প্রেজেন্ট সিচুয়েশন আপডেট এই শেয়ারগুলি নিয়েই আজকের এই ভিডিও। আমার নাম প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে আমি শেয়ার বাজারে অ্যাক্টিভলি বিনিয়োগ করছি, ফুল টাইম ইনভেস্টার, এবং আমারই লেখা দুটি বই, বেস্ট সেলিং বই, পাঠক বন্ধুদের মধ্যে প্রচুর পজিটিভ রিভিউ পেয়েছি। হাউ টু অ্যাভয়েড লস এবং মাল্টিব্যাগার স্টকস দুটি বইয়েরই বেঙ্গলি ভার্সন আছে। আপনারা সিম্পলি অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস এইটা দিয়ে যদি সার্চ করেন দুটি বই লিস্টিং পেয়ে যাবেন। বই দুটির ডিটেলসে গিয়ে আপনারা রিভিউ পড়ে কি আছে না আছে বই দুটি কিন্তু সংগ্রহ করতেই পারেন, কারণ বই দুটি থেকে শেয়ার বাজারের সম্বন্ধে মানে একটা জায়গায় অনেক আইডিয়া আপনারা পেয়ে যাবেন। প্রথমেই আমরা জেনে নিই যে নেস্কো যে শেয়ারটি আমরা আলোচনা করেছিলাম, তো সেই শেয়ারটি এখন কি করব। খুব সংক্ষেপে তাদের যদি আমরা বিজনেস বলি, তারা কি করে, তারা কমার্শিয়াল অফিস বিল্ডিং, ব্যাংকোয়েট এই সমস্ত ডেভেলপ করে। যেমন ধরুন তারা কমার্শিয়াল অফিস বিল্ডিং ডেভেলপ করলো, তো ডেভেলপ করে সেইটা তারা বড় বড় কোম্পানি অফিসদেরকে তারা রেন্টে দিয়ে দেয় এবং সেই রেন্ট কিন্তু মাল্টি ইয়ার কন্ট্রাক্টে থাকে। তো ধরুন একটা বিল্ডিং তারা তৈরি করলো, সেই বিল্ডিং 10টা কোম্পানিকে রেন্টে দিল, সেই রেন্টের যা টাকা এলো 4-5 বছরে সেই টাকা জমিয়ে আবার নেক্সট একটা বিল্ডিং তারা তৈরি করে। তো এই কারণে যেহেতু তারা অন্যকে রেন্টে দিয়ে দেয়, তো তাদের ক্যাশ ফ্লো বা তাদের রেভিনিউ কিন্তু অনেকটাই প্রেডিক্টেবল। এবং এটা ছাড়াও তাদের এক্সিবিশন সেন্টার আছে, অনেক বড় এক্সিবিশন সেন্টার আছে, সেটাও তাদের একটা বিজনেসের পার্ট। আমরা আগেও এই নেস্কোর পুরো বিজনেস নিয়ে আমরা ডিটেইল ডিসকাশন করেছি। তো এই নেস্কো শেয়ার নিয়ে যদি আমি বলি, আমরা যখন ইউটিউবে ভিডিও দিয়েছিলাম তারপর থেকেও নেস্কোর দাম মোটামুটি 35% মতো বেড়ে গেছে। এবং যদি আমার পোর্টফোলিওর কথা বলি, আমরা আমাদের পেড মেম্বারদেরকে এই শেয়ারটি বলেছিলাম 606 টাকা, সেখান থেকে আজ অব্দি মানে সেই ওই 35 মানে বেশ ভালো মতো কিন্তু শেয়ারটির দাম বেড়ে গেছে। তো এবার চলুন আমরা সেই পুরোনো ভিডিও দেখে নিই, পুরোনো ভিডিওর একটা ছোট্ট পার্ট শুনে নিয়ে যে সেই সময় কিসের জন্য আমরা নেস্কোকে ফোকাস করেছিলাম। ওভারঅল নেস্কো ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, দারুণ সুন্দর বিজনেস, দারুণ গ্রোথওয়ালা বিজনেস। সেই বিজনেস 2020 সাল অব্দি, কোভিডের আগে অব্দি দারুণ গ্রোথ দেখিয়েছিল। পরে কোভিড আসার পরে 2021, 2022-এর রেজাল্ট যথেষ্ট নিচের দিকে ছিল। মার্চ 2020-তে যা রেভিনিউ ছিল, যা ইপিএস ছিল, যা প্রফিট ছিল, মার্চ 2023 অ্যানুয়াল ফিগার কিন্তু তার থেকে অনেকটাই বেড়ে গেছে। অথচ ভ্যালুয়েশন বা শেয়ারের মানে কতটা দামি বা সস্তা, সেই ভ্যালুয়েশনের দিকে তাকালে আজও কিন্তু সেই নেস্কোর ভ্যালুয়েশন পিই রেশিও অনেকটাই সস্তা। শুনলেন তো, যেই সময় আমি শেয়ারটা রেকমেন্ড করেছিলাম তার একটা প্রাইমারি কারণ ছিল যে ভ্যালুয়েশন গ্যাপ। মানে কোভিডের আগে শেয়ারটির মানে সেই কোম্পানিটির যে লেভেলের ভ্যালুয়েশন ছিল, কোভিডের পরে 2023-এ সমস্ত কিছু রিকভার করে যায়, বাট শেয়ারের দাম তখনও অবধি সেই জায়গায় পৌঁছয়নি। তো এই যে একটা ভ্যালুয়েশন মিসম্যাচ, এইটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকেই বের করা যায়। সেইটাই ছিল আমাদের প্রাইমারি ইনভেস্টমেন্ট র্যাশনাল। এবং তারপরে আজকের দিনে দাঁড়িয়ে সেই যে ভ্যালুয়েশন যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা রিডিউস হয়ে গেছে। দেখবেন কোভিডের আগে 2020 সালে যেই দাম ছিল নেস্কোর, আজকের দিনে দাঁড়িয়ে তার থেকে কিন্তু বেশি দাম হয়ে গেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যখন বেশি দামটা হয়ে গেছে, আজকের দিনে ভ্যালুয়েশন কি খুব বেশি, খুব কম, না মোটামুটি? না, খুব বেশি ভ্যালুয়েশন এখনো নয়, মোটামুটি মিডিয়াম লেভেলের ভ্যালুয়েশন। এখনো শেয়ারটা দেখুন দীর্ঘমেয়াদে 2 বছর 3 বছর 4 বছরে তো কিন্তু এখনো শেয়ারটার দাম বাড়বে, বাট শর্ট টার্মে আমাদের মনে হচ্ছে যে শেয়ারটা হয়তো কনসলিডেট করবে মানে কি একই জায়গায় ঘোরাফেরা করবে। এবং সামনে যে ইলেকশন আসছে, এবং সেই ইলেকশনের জন্য আমরা দেখেছি নেস্কোর যে ব্যাংকোয়েট বিজনেস, যেটা এক্সিবিশন বিজনেস, সেই নেস্কোর এক্সিবিশন বিজনেস এইরকম ইলেকশন বা এইরকম জিনিসের জন্য একটু সফট থাকে। এই দুটো কারণের জন্য নেস্কো থেকে আমরা রেকমেন্ড করতে পারি যে প্রফিট বুকিং, মানে যা আমরা প্রফিট করেছি সেইটা আমরা এখন বিক্রি করে দিতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যখন আমি কোনো শেয়ার থেকে প্রফিট বুকিং বলছি বা সেল বলছি, তার মানে এই নয় যে শেয়ারটার দাম আগামী দিনে পড়বে। তার মানে কি, তার মানে এইটা যে তার থেকেও বেটার কোনো অপরচুনিটি হয়তো এক্সিস্ট করে। মজার ব্যাপার, আমরা যে সমস্ত শেয়ার রেকমেন্ড করি প্রত্যেকটা শেয়ারের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং। এবার ফান্ডামেন্টাল স্ট্রং হওয়ার একটা বড় বেনিফিট হলো যে এই যে নেস্কো বা আমাদের ম্যাক্সিমাম যে সমস্ত শেয়ার, সেগুলো যদি আপনি 2-3 বছর ধরে হোল্ড করে রাখেন, ও 2-3 বছর পরে দাম বাড়বেই বাড়বে। কিন্তু হ্যাঁ, শর্ট টার্ম
টার্মে 6 মাস, 1 বছর কি 1.5 বছরে দাম ইদার কনসলিডেট করতে পারে বা পড়তে পারে। তো শর্ট টার্মে দাম এই যে কনসলিডেট করতে পারে বা পড়তে পারে, যখন আমরা সেগুলো গেস করতে পারি যে আচ্ছা এইবার হয়তো কনসলিডেট করতে পারে, তখন আমরা সেই শেয়ার থেকে বেরিয়ে গিয়ে অন্য শেয়ারে বিনিয়োগ করি। তো সবসময় এটা মনে রাখবেন, আমরা যখন বলি যে এই শেয়ারটি বিক্রি করুন বা প্রফিট বুক করুন, তার মানে কিন্তু এই বলছি না যে এই শেয়ারের দাম ইন ফিউচার পড়বে। তার মানে এইটাই যে এই কোম্পানিটার থেকেও হয়তো বেটার রিটার্ন অন্য কোনো নতুন স্টক হয়তো দিতে পারে। তো সেম জিনিস নেসকো আপনারা প্রফিট বুক করতেই পারেন, কিন্তু মনে রাখবেন এর মানে এইটা নয় যে আগামী 2-3 বছরে শেয়ারের দাম পড়তে থাকবে। ইনফ্যাক্ট এর উল্টোটা, আপনি আজকে এই ভিডিওটা আমি করছি, 3 বছর পরে যদি আপনি নেসকোর দাম দেখেন, শিওরলি আজকের যা দাম তার থেকে বেশি থাকবেই থাকবে, এর কোনো ব্যতিক্রম হতে পারে না। কারণ এত স্ট্রং স্টক, আমাদের অ্যানালিসিসও যখন আমরা বলেছিলাম এত সুন্দর ক্যাশ ফ্লো, সেটা কিন্তু হতে বাধ্য। এবং এই যে বললাম যে আমরা ইউটিউব চ্যানেলেও মাঝে মাঝে শেয়ারের অ্যানালিসিস দিই এবং এই যে মাঝে মাঝে আপডেটগুলো দিই। তো ইন ফিউচার আপনি যদি এই সমস্ত আপডেট পেতে চান, আমাদের চ্যানেলটিকে খালি সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করার পরে মেক শিওর করুন যে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন এই পোর্শনটা অন রেখেছেন কিনা। যদি এটা অন থাকে তাহলেই ইউটিউব আপনাকে নোটিফাই করবে নেক্সট আমাদের এই টাইপের কোনো ভিডিও এলে। তো আপনারা ভিডিওটা পজ করে সেইটা কিন্তু মেক শিওর করে নিতে পারেন। সেকেন্ড যে স্টক আমরা আপডেট দেবো সেটা হলো বরুণ বিভারেজ। এদের ব্যবসা এরা কি করে, খুব সিম্পল। বরুণ বিভারেজ হলো পেপসি যে কোম্পানি, তাদের বটলার, ম্যানুফ্যাকচারার এবং ডিস্ট্রিবিউটার। তো তার মানে কি, যে পেপসি ব্র্যান্ডের আপনারা যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস দেখতে পান, তার মধ্যে পেপসি আছে, মিরিন্ডা আছে, 7 আপ আছে, তারপরে রিসেন্ট যেটা খুব পপুলার এনার্জি ড্রিঙ্ক স্টিং যেটা রয়েছে। তো এই যে সমস্ত যে ব্র্যান্ডগুলো বা এই সমস্ত যে কোল্ড ড্রিঙ্কস বা বিভারেজগুলো, সেগুলো বরুণ বিভারেজ কোম্পানি তাদের নিজেদের প্ল্যান্টে ম্যানুফ্যাকচার করে, বটলিং করে এবং ডিস্ট্রিবিউশন করে। পেপসি তো জাস্ট ব্র্যান্ড মানে ট্রেডমার্ক প্রোভাইড করে, এবং পেপসি কি করে, জাস্ট তার অ্যাডভার্টাইজিং মানে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড তারা ব্র্যান্ডিং এ ফোকাস করে। বাট এই ইন্ডিয়া যে অপারেশন, ইন্ডিয়াতে এই বরুণ বিভারেজ হলো এক্সক্লুসিভ প্রোভাইডার, মানে বরুণ বিভারেজ ছাড়া অন্য কোনো কোম্পানি এটা কিন্তু করেও না। তো এই হচ্ছে সংক্ষেপে বরুণ বিভারেজের বিজনেস। বরুণ বিভারেজ যখন আমরা বলেছিলাম তার থেকে 550 টাকা মোটামুটি এই দামে আমরা আমাদের ফলো মাই পোর্টফোলিও মেম্বারসদের রেকমেন্ড করেছিলাম। তো সেখান থেকে আজকের দিনে প্রায় 3 গুণ মতো দাম বেড়ে গেছে। তো এই যে 3 গুণ মতো দাম বেড়ে গেছে, আবার এই ইউটিউবে ফ্রিতে আমরা ভিডিও পাবলিশ করেছিলাম, সেই ভিডিও যদি একটু চালাই, দেখুন সেই ভিডিওতে আমি কি বলেছিলাম। তো আমি যে শেয়ারটিতে ইনভেস্ট করেছি সেটি হলো বরুণ বিভারেজ। তো পেপসি খালি ব্র্যান্ডিংটা প্রোভাইড করে, বাকি এই সমস্ত কাজ কিন্তু এই বরুণ বিভারেজ ইন্ডিয়াতে এই কোম্পানিটি করে। তো সুতরাং বুঝতেই পারছেন এর আর কোনো কম্পিটিটর নেই, মানে অন্য কেউ করে না। এবং রিসেন্টলি কোম্পানিটির যেটা সব থেকে মানে বেটার জিনিস আমার লেগেছে সেটা হলো অনেক স্টেটে, যেমন বিহার, ঝাড়খণ্ড বা এরকম ছোট ছোট যেগুলো টায়ার 2 টায়ার 3 শহরে আগে এদের প্রেজেন্স ছিল না, এখন ছোটোখাটো শহরগুলোতে মানে মফস্বল এরিয়াগুলোতে এরা কিন্তু খুব বড়োভাবে এক্সপ্যান্ড করছে। তো সেই ভিডিওতে যেটা বলেছিলাম যে প্রচুর টায়ার 2 টায়ার 3 সিটিজে বরুণ বিভারেজ ঢুকছে, মানে তারা পেনিট্রেশন করছে, মার্কেট পেনিট্রেশন। এবং সেই যে মার্কেট তারা পেনিট্রেশন করেছিল, সেই পেনিট্রেশন করার ফলেই যদি আপনি খেয়াল করে দেখেন বিগত 1 বছরে তাদের সেলস প্রফিট একটা বেশ ভালো মতো জাম্প এসেছে, এবং সেই কারণেই শেয়ারের দাম 3 গুণ বেড়েছে। সেই 550 টাকা যেমন বলেছিলাম আমরা ফার্স্ট রেকমেন্ড করেছিলাম, সেইখান থেকে শুরু করে আজকে প্রায় 1500 টাকার কাছাকাছি। তো তার মানে বুঝতেই পাচ্ছেন 3 গুণের কাছাকাছি জাম্প। মজার ব্যাপার এইটাই যে এই যে পেনিট্রেশন বলছি, এই মার্কেট পেনিট্রেশন কিন্তু এখনো চলছে। তার মানে বরুণ বিভারেজের গ্রোথ প্রসপেক্টস কিন্তু এখনো রয়েছে। হ্যাঁ, একটা মুশকিল হয়ে গেছে, সেটা হচ্ছে ভ্যালুয়েশনটা বেড়ে গেছে। পিই মাল্টিপল যদি আপনি দেখেন, সেই 2022 বা 23 শুরুর দিকে যে পিই মাল্টিপলটা ছিল, আজকের দিনে সেই পিই মাল্টিপল অনেকটা বেড়ে গেছে। এর ফলে কি হবে, পিই মাল্টিপল বেড়ে যাওয়ার ফলে যদি কোম্পানি কোনোভাবে গ্রোথে ডিসঅ্যাপয়েন্ট করে, তখন কিন্তু প্রাইস কারেকশনটা বেশি হয়। তো আরেকটা ব্যাপার হলো এইটা যে বরুণ বিভারেজ, এই যে আপনারা জানেন যে কোল্ড ড্রিঙ্কসের সেলস তো ম্যাক্সিমাম সামার সিজনে হয়। তো এই সামার আসছে, গরমকাল পড়ছে। তো এই গরমকাল এবছরও কিন্তু যে প্রেডিকশন আছে, গরমটা বেশ দীর্ঘমেয়াদী চলতে পারে, মানে ওভারঅল ইন্ডিয়ান বেসিসে গরমটা দীর্ঘমেয়াদী চলতে পারে এবং টেম্পারেচার যথেষ্ট ভালো রাইজ হতে পারে। তো এই যখন গরমের যখন প্রেডিকশন, তখন কিন্তু আবার বরুণ বিভারেজের মতো কোম্পানি একটা টেলউইন্ড পেয়ে যায়। তো যেহেতু মানে সামনের দিনে সামার টাইম আসছে, বরুণ বিভারেজের টেলউইন্ড এবং পেনিট্রেশন এখনো চলছে, তো ভ্যালুয়েশন হাই, মানে অতিরিক্ত ভ্যালুয়েশন হয়ে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু শেয়ারটিকে আপাতত হোল্ডে রাখছি। হ্যাঁ, আজকের দিনে হোল্ডে রাখছি মানে এই যে সামনের 1 বছর যে হোল্ডে থাকবে তার কোনো কারণ নেই। আজকে আমরা হোল্ড আছি কারণ হতে পারে শেয়ারটি কিন্তু এই জায়গা থেকেও আরো বাড়তে পারে। তবে হ্যাঁ, যখনই এই আমাদের ভিউ পয়েন্ট চেঞ্জ হতে পারে, যখন ধরুন কোয়ার্টারলি রেজাল্ট এলো বা কোনো নিউজ অ্যান্ড নোটিফিকেশন এলো, সবার ফার্স্টে অবভিয়াসলি আমরা কিন্তু আমাদের পেড মেম্বার্সদেরকে সঙ্গে সঙ্গে নোটিফাই করে দেবো। কারণ বুঝতেই পারছেন, যখন আমরা শেয়ার বিক্রি করবো বা আমিও যখন বিক্রি করবো,
করব, পসিবল না সঙ্গে সঙ্গে আবার একটা ভিডিও এসে বানানো। এবং এই নোটিফিকেশন কিন্তু পেড মেম্বারশিপেই পাবেন, বা যারা আমাদের নতুন শেয়ার যদি নিউ শেয়ার যদি জানতে চান কোন শেয়ার আমরা রেকমেন্ড করছি, আমাদের দুটো মেম্বারশিপ আছে। লো কস্ট মেম্বারশিপ হলো টেলিগ্রাম, মানে যাদের পোর্টফোলিও 2 লাখ টাকার নিচে, তাদের জন্য টেলিগ্রাম মেম্বারশিপ প্রত্যেক মাসে 999 টাকা, যেখানে আমরা প্রত্যেক মাসে একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক সাজেস্ট করে থাকি। এটা ছাড়াও আমাদের যে কমপ্লিট অফারিং আছে সেইটা আমাদের ওয়েবসাইট prosenjitpal.com এ রয়েছে, যেখানে আপনি মানে 21,000 টাকা ইয়ারলি চার্জে আপনি কমপ্লিট আমাদের যে শেয়ারগুলি পাবেন। ডিফারেন্স কি? ডিফারেন্স হলো এইটাই যে 21,000 টাকার মেম্বারশিপে আমি যে শেয়ারটা যদি আজকে আমরা নোটিফিকেশন দিয়ে দিই, টেলিগ্রাম মেম্বারশিপে তারপরে কিন্তু আসবে। তো হতে পারে নর্মালি কি হয়, হয়তো তারপর শেয়ারটার দাম বেড়ে গেল, তারপরে হয়তো নোটিফিকেশন গেল। দুটো মেম্বারশিপেই আপনি সেল বা এক্সিট অ্যালার্ট কিন্তু পেয়ে যাবেন। টেলিগ্রাম মেম্বারশিপের লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আমাদের ওয়েবসাইটে যে ফুল মেম্বারশিপ 21,000 পার অ্যানাম, তারও লিঙ্ক ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। থার্ড যে স্টক সেটা হলো এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এদের বিজনেস কি? এরা খুব সিম্পল। এই যে আপনারা এইচডিএফসির প্রচুর মিউচুয়াল ফান্ড দেখতে পান, তো এই যখনই আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তার একটা এক্সপেন্স রেশিও থাকে। মানে ধরুন আপনি 100 টাকার যদি মিউচুয়াল ফান্ড কেনেন, ওই 1 টাকা মতো সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি মোটামুটি পায়। তো এবার এই 100তে 1 টাকা বলছি, তো মানে বুঝতেই পাচ্ছেন কয়েক হাজার কোটি টাকার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে পুরো সমস্ত বিনিয়োগকারীরা যদি আমরা একত্রিত করি, তো কয়েক হাজার কোটি টাকা, মানে এই সমস্ত কোম্পানি কিন্তু কয়েকশো কোটি টাকার প্রফিট হয়। তো তার মানে খুব সিম্পল যে যত মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে বা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির যত প্রসপেক্টস বেটার হবে, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের কিন্তু তত বেটার। তবে হ্যাঁ, এরা খালি যে মিউচুয়াল ফান্ড তা নয়, পিএমএস যে আছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, এআইএফ যে আছে সেগুলোরও ম্যানেজার কিন্তু এরা। এবং মিউচুয়াল ফান্ড মানে খালি ইকুইটি মিউচুয়াল ফান্ডই নয়, ডেট মিউচুয়াল ফান্ড যে আছে তারাও। মানে ওভারঅল হলো অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেস, লোকের টাকা ম্যানেজ করার বিজনেস হচ্ছে এইচডিএফসি এএমসি কোম্পানি। এই এইচডিএফসি এএমসি আমরা জানুয়ারি 2024-এ বলেছিলাম, এবং আমি আমার নিজের পোর্টফোলিওতে ডিসেম্বর 2023-এ বিনিয়োগ করেছি। তো ডিসেম্বর 2023 থেকে এই আজকে মার্চ 2024 মার্কেট কিন্তু যথেষ্ট খারাপ। মানে মার্চ 2024-এ দাঁড়িয়ে মার্কেট কিন্তু যথেষ্ট পড়েছে, তা সত্ত্বেও এইচডিএফসি এএমসি কিন্তু আমার বিনিয়োগ করা যে দাম, সেখান থেকে মোটামুটি 25% মতো মুনাফা দেখাচ্ছে। তো চলুন দেখে নিই আমরা জানুয়ারিতে যখন এই আমরা ইউটিউব ভিডিও করেছিলাম তখন আমরা এইচডিএফসি এএমসি নিয়ে কি বলেছি। তো তার মানে বুঝতে পারছেন যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শেয়ার মার্কেট বাড়লে বা যদি বেশি সংখ্যক ইনভেস্টাররা বিনিয়োগ করে, তাহলে এক্সপোনেনশিয়াল রেটে প্রফিট এদের বাড়তে থাকে। তো সেই কারণে এই সিচুয়েশনে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু সবথেকে বড় বেনিফিশিয়ারি। এটা আমরা ক্লিয়ারলি বলেছিলাম যে এইচডিএফসি এএমসি কিন্তু খুব সিক্লিক্যাল বিজনেস। মানে এ যখন ইকুইটি মার্কেট ওভারঅল ভালো থাকবে, মিউচুয়াল ফান্ড ফ্লো হবে, বাড়লে প্রচুর বাড়বে, আবার যখন পড়বে তখন কিন্তু শার্প ফল হবে। তো আপাতত আজকের দিনে এইচডিএফসি এএমসি থেকে আমরা বিক্রি করিনি, মানে এখনো অবধি শেয়ারটি হোল্ডে আছে, এবং আমরা প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ড ইনফ্লো ডেটা মনিটর করছি। মানে ওভারঅল মাসের শেষে এএমএফআই একটা ডেটা দেয় যে সারা ভারতবর্ষে মিউচুয়াল ফান্ডে কত টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে। তো যদি নেট ইনফ্লো যদি নেগেটিভের দিকে চলে যায় বা ইনফ্লো যদি কিছু রকম মানে সাংঘাতিক রকম আমরা যদি পড়তে দেখি, তাহলে কিন্তু আমরা কসাস হয়ে এই শেয়ারটি কিন্তু সেল করব, কারণ এখানে সেলিং টাইমটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এগেই আজকের দিনে শেয়ারটি হোল্ড আছে, পরে কিন্তু যে কোনো সময় সেল হতেই পারে। আরও একবার বলে দিই, আপনারা যদি আমাদের পেড স্টক রেকমেন্ডেশন সার্ভিস চান, তাহলে টেলিগ্রাম মেম্বারশিপ 1000 টাকা প্রতি মাস, এবং যেটা ফুল কমপ্লিট মেম্বারশিপ prosenjitpal.com আমাদের ওয়েবসাইটে 21,000 পার ইয়ারে রয়েছে। দুটোরই লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চেক করে ডিটেলস দেখে নিতে পারেন। কোনো মেম্বারশিপেই কিন্তু এমন নয় যে আমরা মাসে 2-3টে আজকে কিনে কালকে বিক্রি করা, এরকম ঘন ঘন বাই সেলের কিছু আমরা টিপস দিই, একেবারেই না। বছরে ওভার আ পিরিয়ড অফ টাইম মোটামুটি 6টা 7টা কি 7টা 8টা নতুন স্টকস আপনারা মোটামুটি পেতে পারেন। যদি আমরা কোনো মাসে এমনও হয় টেলিগ্রাম মেম্বারশিপে যদি দেখি একটা আগের কোনো শেয়ার ভালো রেঞ্জে আছে, সেই শেয়ারটাই কিন্তু ঘুরিয়ে আসে। তো এমন নয় যে প্রতিনিয়ত বাই সেল বিক্রি করা। যদি আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের যদি হরিজন থাকে যে হ্যাঁ একটা শেয়ার কিনবো 7 মাস 8 মাস আমরা হোল্ড করব বা 1 বছর হোল্ড করব, একটা সিস্টেমেটিক ওয়েতে যদি যেতে চান, তাহলেই মেম্বারশিপ কনসিডার করবেন, আদারওয়াইজ কিন্তু মেম্বারশিপে আসবেন না। আরও একটা ইন্টারেস্টিং শেয়ার সুপ্রিয়া লাইফ সায়েন্স, এই শেয়ার নিয়েও আমরা ইউটিউব ভিডিও 2-3টে ভিডিও করেছি। প্রথম মানে যখন ইউটিউব ভিডিও করি তারপর শেয়ারটির দাম বাড়ে, কিন্তু তারপর অনেকটা পরে যখন অনেকটা নিচে যায় তখন কিন্তু শেয়ারটিতে আবার আমরা স্ট্রং বাই একটা কল দিয়েছিলাম, সেখান থেকেও শেয়ারটির দাম আজকে অনেকটা উপরে রয়েছে। ওটা খুব ইন্টারেস্টিং একটা শেয়ার। যদি আপনার সুপ্রিয়া লাইফ সায়েন্স নিয়ে ডিটেল ভিডিও চান, তাহলে কমেন্ট সেকশনে লিখুন শেয়ার আপডেট। এই রকম কমেন্ট যদি আমরা পেতে থাকি, তাহলে নেক্সট উইক আমরা সুপ্রিয়া লাইফ সায়েন্স নিয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই, চলুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।